আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। প্রচন্ড কাজের চাপ আর রমজানুল মোবারক মাসে আপনারা জানেন যে কাজের সময়টুকু মেনটেন করা অনেকটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, যার কারণে রেগুলারলি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমি এই মুহূর্তে একটি কাজ দেখাবো আপনাদেরকে। কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই কাজটির মাধ্যমে আপনাদের মনোবল এবং কাজের কিছু সিস্টেম আপনাদের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে। আর আশা করি কাজের জন্য কনফিডেন্ট লেভেলের যে প্রবলেম আছে এবং কাজের ক্ষেত্রে যে ধরনের একটা মার্জিন আছে আমাদের, সেই মার্জিনটাকে অনেকটাই ওভার করবে এই কাজটির মাধ্যমে। আমরা অনেক সময় অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করি কাজগুলো কতদূর পর্যন্ত করা যায়। এক্ষেত্রে অনেকে মনে করে যে একটি আইসির প্রবলেম যখন হয়, একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক আইসিতে একটু রিহট করলে হয়তো সেটটা ঠিক হয়ে যেতে পারে। আর যদি সেটটা ঠিক না হয় তাহলে সেই মুহূর্তে আমাদেরকে ব্যাক দিয়ে দিতে হবে কাস্টমারকে। অন্যথায় অন্য কোনো টেকনিশিয়ান চিন্তা ভাবনা করে যে এই নেটওয়ার্ক আইসিটা রিহট করে যদি ঠিক না হয়, সেক্ষেত্রে এই নেটওয়ার্ক আইসিটা রিপ্লেস করার প্রয়োজন হতে পারে। আবার অন্য কোনো টেকনিশিয়ান এটা এভাবে ভাবে আমার মতো করে যে নেটওয়ার্ক আইসি হিট দেওয়া আর রিপ্লেস করার আগে আমাদের কিছু কম্পোনেন্ট চেকের ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা মাল্টিমিটার ইউজ করব এবং সেক্ষেত্রে কিছু কিছু চেকিং এবং ফাইন্ডিং এর মাধ্যমে আমাদেরকে সমস্যাগুলো সঠিকভাবে ফাইন্ড করে তারপরে সঠিক কাজটি আমাদের করা উচিত। এক একজনের চিন্তা ভাবনাগুলো এক এক রকম। আমি সব সময় আমার অভিজ্ঞতাগুলোকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। অনেক কিছুই দেখানো সম্ভব হয় না, আমাদেরও কিছু বাইন্ডিং আছে, কিছু নিয়ম নীতি আছে। আর আমিও তো আসলে মোবাইল টেকনিশিয়ান জগতেরই একজন লোক। আর সারা দেশে না, সারা বিশ্বব্যাপী যত বাঙালি টেকনিশিয়ান আছে, আমি এমন কোনো কাজ করতে পারি না যে কাজটির কারণে আমি আমার জগতের লোকদের কাছে খারাপ হয়ে যাই। যার কারণে আমি সবসময় চেষ্টা করি কিছুটা মেনটেন করার। আর পাবলিক পর্যায়ে কিছু প্রবলেম থেকেই যায়, যার কারণে আমি চেষ্টা করি আমাদের পার্সোনালি যারা অনলাইন স্টুডেন্ট আছে এদেরকে আমি খুব খোলামেলা কাজ দেখানোর চেষ্টা করি। ইউটিউবে আমি যতগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই ভিডিওগুলো অবশ্যই খোলামেলা দিই, এবং কিছু ভিডিও যেগুলো খোলামেলা দেওয়া সম্ভব হয় না সেগুলোকে আমি অনলাইন স্টুডেন্টদের কাছে আমি প্রেরণ করি। সেক্ষেত্রে আমাদের জগতের যে রেস্ট্রিক্টেড আছে, যে ধরনের নিয়ম নীতি আছে, সে বিষয়গুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করি। বন্ধুরা, এখনো পর্যন্ত যেসব টেকনিশিয়ান ভাইরা আপডেট হতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন, ভাবছেন যে আমরা কি করব, আসলে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি সঠিক জ্ঞানের আওতায় আসুন এবং কাজগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করুন। তাহলে আমরা সাকসেস হতে পারবো, নিজের জীবন মান উন্নয়ন হবে। আমি আরেকটু সহজ করে বলি, অনেক টেকনিশিয়ান আছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তাদের আত্মতৃপ্তি নাই। কাজ করতেছে, কাজের পরে তৃপ্তি পায় না। কেন পায় না? একটি ফোন যখন শর্ট সার্কিট আসে, সেই শর্ট সার্কিট ফোনটা আসলে কি প্রবলেম, কাস্টমার যখন তার হাতে সেটটা দিচ্ছে যে আমার এই ফোনটাতে চার্জটা রিজার্ভ হচ্ছে না, বা ফেক চার্জিং হচ্ছে, বা ইরোর দেখাচ্ছে, বা ওয়ার্নিং ব্যাড কন্ট্যাক্ট দেখাচ্ছে, এই ধরনের প্রবলেম, যে কোনো একটা জটিল প্রবলেম যখন কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে, তখনই কিন্তু আপনি হয়তো কনফিউজ, সেটা ঠিক হবে কি হবে না, এই ধরনের কনফিউজ। কারণ আপনার কনফিডেন্ট লেভেল কম। কারণ প্রত্যেকটা মানুষ নিজের সম্পর্কে অবগত। আপনি অবশ্যই জানেন যে আপনার কিছু ল্যাকিং আছে। এরকম কিছু কিছু টেকনিশিয়ান আছে, তাদের জন্য আমি সবসময় বলে থাকি আপনারা কিছুটা লস স্বীকার করুন এবং সঠিক শিক্ষার আওতায় আসার চেষ্টা করুন। আমার যারা অনলাইন স্টুডেন্ট আছে তারা চেষ্টা করছে আপগ্রেড হওয়ার। যারা আমার এখানে আসছে তারা তো কাজ দেখে খুব অন্যরকম আর কি আশ্চর্য যে এত কিছু করা সম্ভব, এত কিছু করা সম্ভব এই জগতে। তারা এই বিষয়গুলো কখনো ভেবেই দেখেনি, কখনো কারো কাছে শুনেইনি। আসলে কাজগুলো এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। তো এই জন্য আমি যে কথাটা বলছিলাম যে আপনারা অবশ্যই যে কাজটি করছেন, অনেক টেকনিশিয়ান আছে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতেছেন, অনেক অনেক বেশি ইনকাম করছেন, কিন্তু কাজের ব্যাপারে তাদের আত্মতৃপ্তির কিছু প্রবলেম আছে। কাজটা করেই দিলেন মুখস্থ বিদ্যার আলোকে, অথবা কাজটি করার সময় আপনি কি কাজ করলেন নিজেই জানলেন না। হয়তো আপনি আইডিয়া করে একটি কাজ করলেন, কাজটি হয়ে গেল, এই কাজটি চলে যাবে, কাস্টমার আপনাকে টাকা দিবে, সারাদিন ইনকাম করবেন, সারা মাস, সারা বছর, সারা জীবন ইনকাম করবেন, কিন্তু কাজের ব্যাপারে আপনার আত্মতৃপ্তি থাকবে না। এজন্য আসুন আমরা সঠিক জ্ঞানের আওতায় আসার চেষ্টা করি, তবেই না আমরা কাজের তৃপ্তি পাবো এবং নিজের কনফিডেন্ট লেভেল হাই থাকবে। এবং আমি যে কোনো কাজ করার আগে অবশ্যই এভাবে আমি নিজেকে প্রস্তুত রাখি যে আমার কাছে কাজ এসছে, অবশ্যই কাজটি হবে, যদি না সেটটি একেবারে ডেড হয়ে যায় বা একেবারে নষ্ট হয়ে যায়।
কিছু একটা পর্যায়ে থাকে, যে পর্যায়ের পরে কোনো কিছু ফিরে আসে না, সে পর্যায়ে না গেলে অবশ্যই ফোনগুলো আমাদের ঠিক হবে ইনশাল্লাহ। আসুন আমরা সঠিক চিন্তা ভাবনার আওতায় আসি, এবং এখনো পর্যন্ত যারা নিজের কনফিডেন্ট লেভেল নিয়ে সংশয় পোষণ করছেন বা তাদের নিজের জীবন নিয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত আছেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আমার সাথে কথা বলুন, এবং আশেপাশে যদি কোনো এক্সপার্ট থেকে থাকে তার সঙ্গে কথা বলে নিজের জীবন মান উন্নয়নের জন্য আপনারা অবশ্যই ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে যে কাজটি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি দেখবেন, আশা করি কাজটি দেখলে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ারের মাধ্যমে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন। সেই মুহূর্তে আমরা এই ফোনটার সমস্যাটা আমরা দেখব, পাওয়ার সাপ্লাই রিডিং দেখব, এবং সেটা পুরোপুরিভাবে ডেড অবস্থায় আছে, কিভাবে অন করা যায় সেই বিষয়টিও আমরা দেখব। আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাইয়ে ফোনটি কানেক্ট করছি। কানেক্ট করার পরে আমরা ফোনের রিডিং দেখতে পাচ্ছি যে পাওয়ার সাপ্লাই অটো রিডিং টানছে। অটো রিডিং আমরা এখানে দেখতে পাচ্ছি 9 পর্যন্ত শো করছে, আর আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ আছে 4.2। আর আমাদের এই ফোনটি স্পিড টার্ম ফোন সাধারণত অটো রিডিং থাকতে পারে 2 বা 3, সেক্ষেত্রে আমরা এক্সেস কিছু রিডিং শো করছে এখানে, যেটা আইসি থেকে সমস্যা। আর আমরা জানি যে আমাদের ওভার রিডিংগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ার সেকশন থেকে আসে, আর আমাদের এই ফোনে যেহেতু পাওয়ার আইসি ব্যবহার হয়নি, অতএব এই ফোনে একটি সিপিইউ থাকতে পারে। আর সিপিইউ যদি 6531 CA হয় তাহলে আমাদের সিপিইউ এর সঙ্গে একটি ফ্ল্যাশ আইসি থাকবে, আর যদি 6531 DA হয় তাহলে ফ্ল্যাশ আইসি থাকবে না। সেটা আমরা এই প্যানেলটি খুললে পারেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি সিপিইউ ব্যবহার করা হয়েছে বা কি মডেল, সেটা আমরা বুঝতে পারবো। তবে 100% শিওর যে আমাদের এই ফোনের আইসি কনফিগারের প্রবলেম হয়ে গেছে, যার কারণে আমরা এখানে ওভার রিডিং দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা ফোনটির সরাসরি আমরা এই প্যানেলটি খুলব। প্যানেলটি খোলার পরে আমরা দেখব যে আমাদের ভিতরে সিপিইউ দেওয়া আছে, এবং সিপিইউটা রিপ্লেস করলে হবে না, এটাকে সরাসরি কোনো রিপেয়ারের সুযোগ আছে, সে বিষয়টি আমরা দেখব। আসুন আমরা খুব ভালোভাবে কাজটি লক্ষ্য করি, তাহলে খুব সহজেই কাজগুলো আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম যে কাজটি করব, প্যানেলটি উঠিয়ে ফেলব। আর প্যানেলটি উঠানোর জন্য অবশ্যই এটা শক্তভাবে ধরা উচিত, এবং যদি কারো হেল্পার না থেকে থাকে আশেপাশে তাহলে আমরা এটাকে অবশ্যই ফ্রেমে আটকিয়ে দেব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা কানেকশন দেওয়া আছে, আর আমরা এই মুহূর্তে প্যানেলটিকে তোলার জন্য রিহট করতেছি। প্যানেলটা ওঠানোর জন্য অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এই হটগান দিয়ে হিট দিতে হবে। দেখতে পাচ্ছি যে এখানে 6531 DA সিপিইউ দেওয়া আছে, এখানে একটি নেটওয়ার্ক আইসি আছে, এবং ফ্ল্যাশ আর আইসি এক্সট্রা নাই এখানে। আর যেহেতু ফ্ল্যাশ আইসি এক্সট্রা নাই, আমরা যদি সিপিইউ পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে পুনরায় ফোনটিকে ফ্ল্যাশ করতে হবে। এক্ষেত্রে আমাদের ফোনটির মডেল জেনে রাখতে হবে কি মডেল আছে, এবং এই ফোনের ফ্ল্যাশ ফাইল পাওয়া যাবে কিনা সে বিষয়টিও আমাদেরকে নিশ্চিত হতে হবে। এর জন্য আমরা অবশ্যই যদি সেটগুলো আইসি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম আগে থেকেই এই ধরনের ফোনের ফ্ল্যাশ ফাইল পাওয়া যায় কিনা সেটা দেখে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটির কেসিং আছে, আর এখানে লেখা আছে ভিটেক, এবং মডেল দেওয়া আছে V05। আমরা আমাদের নেটে দেখে নিব যে এই ধরনের ফাইলগুলো সাধারণত আমরা পাচ্ছি কিনা। সেক্ষেত্রে আমরা গুগল সার্চে যাব। google.com গিয়ে আমরা দেখব যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিটেক V05 SPD 6531 ফ্ল্যাশ ফাইল উইদাউট পাসওয়ার্ড, আমাদের ফাইলটি অলরেডি আছে নেটে। অতএব আপনার নিশ্চিতভাবে এই ফাইলটি পাবো, এবং এক্ষেত্রে আমরা আইসিটি চেঞ্জ করব। আর এটা আমাদেরকে দেখে নিতে হবে, এই কারণে যে দেখা যাবে যে আমরা
আইসি চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে আমরা এই সফটওয়্যার ফাইলগুলো পাচ্ছি না। সেক্ষেত্রে আবার দেখা যাবে যে আমাদের আইসিগুলোকে আবার আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না, আবার আমাদেরকে আইসিটা তুলে নিতে হচ্ছে। এরকম প্রবলেমে পড়তেই হয় স্বাভাবিকভাবে। আমরা দেখি ফার্স্ট টাইম ফোনটিকে ওয়াশ করব, অনেক সময় কিন্তু পানি টানি যাওয়ার ক্ষেত্রে এই ধরনের ট্রাবল হয়। আর এই মুহূর্তে আমরা ওয়াশ করে হালকা একটু রিহট করে দেখব, যদি আমাদের ওভার রিডিংটা কেটে যায়, সম্ভাবনা খুবই কম, তারপরে আমরা চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ দু একটা সুযোগ নেওয়া যেতেই পারে আমাদের কাজের ক্ষেত্রে। যখন আমরা দেখব যে ট্রাবল আমরা বুঝতে পারছি যে প্রবলেমটা অবশ্যই আইসি থেকেই, তারপর আমরা সুযোগটা নিব। আর এই ক্ষেত্রে আমাদের আরও কিছু চেকিংয়ের ব্যাপার থাকে, সেগুলো আমরা দেখে নিব, তাহলে কাজগুলো আরও সহজ হবে। আমরা এখানে কোল্ড টেস্টিং করব, কোল্ড টেস্টিং করে দেখব। টেস্টিংটা করে দেখব যে আসলে আমাদের ফোনে কোনো শর্ট আছে কি না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি শর্টও আছে। আর দেখতে পাচ্ছেন যে ফোনটা হাফ শর্ট আছে। শর্টটা আসলে কোথা থেকে আছে সেটাও বোঝার ব্যাপার আছে। আর সিপিইউটা লাগানো নাও লাগতে পারে। আর একটু ডিফারেন্টভাবে আমরা এটিকে চিন্তাভাবনা করব। আমাদের এখানে নেটওয়ার্ক সেকশন আছে, নেটওয়ার্ক আইসিও শর্ট হতে পারে। আর এখানে নেটওয়ার্ক আইসি এইচএস গ্রুপের আইসি ব্যবহার করা হয়েছে। এখানে সাধারণত নেটওয়ার্ক সেকশন থেকে শর্টিং হয়, তাহলে আমাদের এই ক্যাপাসিটরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট থাকতে পারে। আমরা ক্যাপাসিটর দেখছি, এখানে সরাসরি কানেক্টিভিটি আছে। এটি কানেক্টরের সঙ্গে আমরা একটা ক্যাপাসিটরটাকে রিমুভ করেও দেখতে পারি যে আমাদের শর্টটি চলে যাচ্ছে কি না। আমাদের শর্টটি এখনও পর্যন্ত যায়নি। এক্ষেত্রে আমরা একটি জিনিস দেখব যে আসলে নেটওয়ার্ক আইসির আশেপাশে শর্টগুলোকে বেশি লক্ষ্য করতে পারছি কিনা। চেক করে দেখতে হবে আমাদের নেটওয়ার্ক আইসির আশেপাশে কোনো খুব বেশি কম্পোনেন্ট শর্ট আছে কিনা, এই বিষয়টা দেখছি। যদি কোনো আইসি শর্টিং থাকে, আশেপাশে অবশ্যই অনেকগুলো কম্পোনেন্ট শর্ট শো করবে। তেমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যে আপনার সিপিইউ থেকেও সমস্যা। আচ্ছা, তারপরেও আমরা নেটওয়ার্ক আইসিটা একবার উঠাই দেখব। এখানে আমরা দুইটা কম্পোনেন্ট আলাদাভাবে শর্ট দেখেছি। যেহেতু নেটওয়ার্ক আইসিটা লাগানো এবং ওঠানো খুব সহজ, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক আইসিটাই তুললাম আগে। আমাদের শর্ট যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেটা আগেই বলেছিলাম, জাস্ট বোঝানোর জন্য আমি বারবার এদিকে সেদিকে কাজটা করার চেষ্টা করতেছি। আমরা সিপিইউটা তোলার চেষ্টা করব, তার আগেই আরেকটু ভালোভাবে যাচাই করব যে আমাদের আশপাশে আরও কোনো কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছে কিনা।
আচ্ছা, এই মুহূর্তে আমরা সিপিইউ তুলবো, আর কোনো কিছু দেখা দেখি সময় নেই, সরাসরি। আর এখানে যে ক্যাপাসিটারটা ছিল এটা আমরা অবশ্যই এখানে রিপ্লেস করব, কারণ এটা না থাকলে পরবর্তীতে দেখা যাবে হারিয়ে যাবে। আর ক্যাপাসিটার তো অবশ্যই কাজ আছে। আর এই মুহূর্তে আমরা সিপিইউটাকে রিভার্ট করে তুলবো, আর সেজন্য আমরা রজনটা ইউজ করব। রজন ইউজ করব কেন? কারণ রজন ইউজ করলে আইসির বলগুলো খুব সহজেই গলে যায়। দেখতে পাচ্ছেন শর্টটা পুরোপুরিভাবে গেছে, আর এই সাইডে কোনো শর্টিং নাই। আমাদের সাধারণত কত দেখাচ্ছিল, মোটামুটি 35-36-এর মতো। আর আমরা দেখতে পাচ্ছি অপোজিট সাইডে কিছু নাই, আর এই সাইডে সঠিক আছে। আমাদের সিপিইউটা 100% শর্ট ছিল, যেটা আমি প্রথমেই ধারণা করেছিলাম। তবে নতুনদের জন্য একটি অ্যাডভাইস ছিল এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে ছোট ছোট বিষয়ের উপরেই আগে হস্তক্ষেপ করতে হবে। কারণ রিস্ক নিতে গেলে দেখা যায় যে সিপিইউটা নতুনদের জন্য অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। যার কারণে আমি নেটওয়ার্ক আইসির দিক থেকেই কাজগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা একটা নতুন সিপিইউ লাগাবো, এরপরে আমরা ফোন থেকে ফ্ল্যাশিং করবো। আর নতুন সিপিইউ লাগানোর জন্য অবশ্যই আমাদেরকে এই রিভলভিংটাকে মাদারবোর্ডের বলগুলোকে উঠিয়ে নিতে হবে। আয়রনের মাথাটা খুব ক্লিন হতে হবে, একেবারে প্লেন হতে হবে, তাছাড়া সমস্যা হবে। এরপরে আমরা একটা নতুন আইসি আইসিটি আমরা অবশ্যই এখানে ইউজ করব। আর আইসি ইউজ করার সময় অবশ্যই আমাদের ডট যেটা আছে সেটা লক্ষ্য রাখতে হবে। আর এই মাদারবোর্ডটা একটু নড়াচড়া করবে, যার কারণে আমাদেরকে এখানে একটা ওয়েট আর নিজের হাতটাকে ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই এরকম একটি বিষয় থাকতে হবে। আমরা আঙ্গুলটা এখানে রেখে ব্যালেন্সটাকে নেওয়ার চেষ্টা করব এভাবে, তাহলে আমাদের হাতটা নড়াচড়া সম্ভাবনা খুব কম থাকবে। কিছুটা যখন লেগে যাবে তখন আমরা রজন ইউজ করব। হ্যাঁ, কারণ আইসিটাকে ভাসাতে না পারলে বলগুলো সঠিকভাবে কানেক্ট হবে না। আর এটা আমরা অবশ্যই কিছুটা সময় পরে করব। শুরুতেই রজন দিয়ে দিলে আইসিটা স্লিপ করে চলে যাবে অন্যদিকে। এবং টুইজারের মাথাটা দিয়ে আমি জাস্ট বোঝার চেষ্টা করব যে আইসিটা আমাদের সঠিকভাবে বসেছে কিনা। এর জন্য আমি ওকে কিন্তু মাঝে মধ্যে টাচ করতেছি। আর এটাই হচ্ছে থার্মোমিটার, আইসি কতটুকু হিট সহ্য করতে পারবে এই টুইজারটা ধরে আমরা বুঝতে পারবো যে সঠিক হিটটা গেছে কিনা ওখানে। এবং মাদারবোর্ডের সঙ্গে একটা
আন্তরিক সম্পর্ক গড়ে উঠাতে হবে কাজগুলোকে সঠিকভাবে করার জন্য। অনুভূতি শক্তিটা অনেক বেশি হতে হবে, অনুভব করতে হবে যে আইসিতে হিট যাচ্ছে না, হিটটা সরাসরি আমার শরীরেই লাগছে। এবং আইসি যখন সহনশীলতা হারিয়ে ফেলবে তার আগেই আমাকে বুঝতে হবে যে এটা টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে। আর এটা বুঝতে সক্ষম হলেই আমরা কাজগুলো সঠিকভাবে করতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মাদারবোর্ডটা ঠান্ডা করার জন্য কিছুটা সময় নিব, আর সময় নেওয়ার পরেই আমরা ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে গেলে আমরা পাওয়ার সাপ্লাই দেখব যে রিডিংটা সঠিক পর্যায়ে এসছে কিনা, এবং যদি আমাদের রিডিংটা সঠিক পর্যায়ে আসে আমরা এটাকে ফ্ল্যাশিং করব। ফ্ল্যাশিং করলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মোটামুটি ঠান্ডার পথেই আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই কানেক্ট করতেছি। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিডিংটা একবারে অ্যাকুরেট আছে, 2 এর কাছাকাছি আছে, 2 বা 3 এর কাছাকাছি, আর এটাই পারফেক্ট। আর ফোনটি এই মুহূর্তে অন হবে না, কারণ এই সিপিইউটা ছিল অরিজিনাল আর এটাতে মাস্টার ফাইল দেওয়া থাকে না সাধারণত, যার কারণে এই ফোনটি অন হওয়া পসিবল না। আমরা যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাশিং না করব, যেহেতু এই ফোনে ফ্ল্যাশিং আইসি আলাদা দেয়া নাই, যার কারণে এই যে সিপিইউটা লাগানো ছিল এই সিপিইউর আন্ডারে চলে গেছে প্রোগ্রাম, আর এটা রিডিং করাও সম্ভব হয়নি কারণ এই ফাইলটা ড্যামেজ হয়ে গেছিলো এই সিপিইউটা। আমরা এই মুহূর্তে ফোনটিকে ফ্ল্যাশিংয়ের জন্য আমরা ফ্ল্যাশ ফাইল অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে, আর এখানে ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা ডাউনলোডে গেলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলটি আমাদের আছে। আমরা এক্সট্রাক্ট হেয়ার আর পেস্ট দেখতে পাচ্ছেন, ফাইলটি এখানে চলে আসছে। আর ফাইলটি সাধারণত ভাই ভাই টেলিকমের পোস্টেড ফাইল। থ্যাংক ইউ ভাই ভাই টেলিকম একটি সুন্দর পোস্ট করার জন্য। আমরা দেখি ফাইলটি কাজ হয়েছে কিনা, তবে ফ্রি ফাইল সাপোর্ট দিয়েছে, এটা আসলেই অবশ্যই একটি থ্যাঙ্কস পাওয়ার যোগ্য সে ব্যক্তিটা। যেহেতু আমাদের ফোনটি 6531 সিপিইউ সম্বলিত, আর সেই সিপিইউ ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করলাম, আর আমরা ফ্ল্যাশিংয়ে গেলাম। এরপর বিন ফাইলটি আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে বিন ফাইল যেহেতু ফরম্যাট করা ছিল না, যার কারণে আমরা অল ফাইল সিলেক্ট করে বিন ফাইলটা লোড নিয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে লোড ওকে। আর আমরা এখন ফ্ল্যাশিংয়ের দিকে যাব, ফ্ল্যাশ ক্লিক দিলাম। আর এই মুহূর্তে আমাদের ফোনের ক্যামেরার সঙ্গে আমরা একটা বুট চিক ইউজ করব, যেটা অটো বুটিংয়ের দিকে টেনে নিয়ে যাবে ফোনটিকে। কারণ আপনারা জানেন যে স্পেকট্রামের বুটিং কি চেপে ধরা লাগে, আর যেহেতু আমরা বুটিং কি ধরতে চাচ্ছি না, যার কারণে আমরা বুট কিটাকে এখানে বুট চিপটাকে আমরা লাগিয়ে নিয়েছি অলরেডি। আর এখানে আমরা কেবল ঢোকালেই ফোনটি বুট করার কথা। আমরা কম্পিউটারের দিকে লক্ষ্য রাখি। সিপিইউটিতে অবশ্য বুট করছে না এই মুহূর্তে। আমরা একটু ভিন্নভাবে দেখি, আমরা বুটিং কি চাপতে দেখব। নতুন সিপিইউ থেকে বুটিং কি সাধারণত আমাদের হোম বাটনে থেকে থাকে, সেটাও চেক করে দেখব।
ডিভাইস ম্যানেজার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ডিভাইস ম্যানেজারে কোনো প্রবলেম ফেস করছে কিনা। আর এখানে আমাদের অবশ্যই কোনো ড্রাইভার অনেক সময় কিন্তু কিছু কিছু ড্রাইভার হ্যাং করে থাকে, এ ধরনের রিপোর্টগুলো লক্ষ্য রাখতে হবে। অতএব আমাদের সিপিইউতেই অবশ্যই কোনো প্রবলেম হচ্ছে, অথবা ইউএসবি লাইনে কোনো প্রবলেম হচ্ছে। আমরা ইউএসবি লাইনটি চেক করব, ইউএসবি লাইনটি আমাদের ঠিক আছে কিনা। আর সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের চার্জিং পজিটিভ লাইন আছে অবশ্যই, এবং ডিএম ডিপি গ্রাউন্ড সব কিছুই আছে। আর এই ক্ষেত্রে আমাদের পোর্টটিও ভালো লাগছে। আমরা আরেকটু সোল্ডারিং করবো সিপিইউটা, হতে পারে যে আরেকটু সোল্ডারিং করলেও এটা ঠিক হয়ে যেতে পারে। আর যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিইউগুলো প্রবলেম হয় না, কিছু সিপিইউ আছে জন্ম থেকেই প্রবলেম থাকে, আর এরকম প্রবলেমে পড়লে আমাদেরকে নেক্সট সিপিইউর দিকে আগাইতে হবে, অন্য সিপিইউ লাগাতে হবে। আর টেকনিক্যাল সাইড হলো সেই জিনিস যে আপনাকে ঝামেলা করিয়ে ছাড়বে অনেক সময়। এগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করতে হবে ধৈর্য সহকারে, তবেই না কাজে সাকসেস হওয়া যাবে এবং সুনাম অর্জন করা যাবে। আমরা এই মুহূর্তে আরেকবার ফ্ল্যাশিংয়ের চেষ্টা করছি। আর আমাদের এখানে অবশ্যই বুট করছে না। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই সিপিইউ থেকে সমস্যা আছে, নতুন সিপিইউ, যার কারণে ফ্ল্যাশিং নিচ্ছে না। আর এক্ষেত্রে আমরা একটু বিকল্প চিন্তাধারার দিকে অ্যাডভান্স হব ইনশাল্লাহ। আমরা দেখি যে এই সেটেরই, এই মডেলেরই একটা সেট, যে সেটে স্ক্রিপ্টাম সিপিইউ ইউজ করা হয়েছে, এই ধরনের একটা মাদারবোর্ডের প্রয়োজন আমাদের। এবং সেই মাদারবোর্ডে আমরা এই সিপিইউটা লাগানোর পরে দেখব আসলে ওই মাদারবোর্ডে এই সিপিইউটা কাজ করে কিনা। যদি কাজ করে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ডিএমডিপির যে লাইনটা আছে এই লাইনে প্রবলেম আছে। অতএব এই সিপিইউটা অন্য ফোনে আমরা স্থানান্তর করে দেখবো আসলে সিপিইউটা নষ্ট না ভালো, এটা আমাদেরকে দেখতে হবে। আর এগুলো শুধুমাত্র গবেষণামূলক কাজের জন্য আমি করছি। এই মুহূর্তেই আমরা নতুন আর একটা সিপিইউ ব্যবহার করে ফেলতে পারি, কিন্তু কাজ বোঝানোর জন্য আমি এটা এভাবে মেনটেন্স করছি যেন সঠিক জিনিসটা আমাদের বুঝে আসে। আর আমি এই মুহূর্তে অন্য একটি মাদারবোর্ডে এই সিপিইউটাকে স্থানান্তর করার পরে দেখব সেই সেটে ফ্ল্যাশিংটা নিচ্ছে কিনা। আর এই মুহূর্তে আইসিটা তুলে মাদারবোর্ডে বসাবো।
আমাদের মাদারবোর্ডে এখানে বলগুলো খুব একটা ভালো অবস্থায় নাই, তবে আছে মোটামুটি আর কি। যা রিভলভিং করাটাও ঝামেলা, তার জন্য আমরা এখন এভাবে জাস্ট বসিয়ে দিয়ে দেখব, কিন্তু মোবাইলের বলগুলোকে উঠাই নেব। আর ফ্ল্যাশিংয়ের লাইনের জন্য কিছু পিন কানেক্ট হলেই আমাদের ফ্ল্যাশিংটা নিবে, তাই না? অতএব আমাদের রিভল নিয়ে ঝামেলা হওয়ার কথাও না। আমাদের অতিরিক্ত ওজনের কারণে এটা ভেসে যাচ্ছে বারবার, এই জন্য আমি সবসময় বলি যে একটু ওয়াশ করে নিতে হবে। এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করবো, আর যদি কানেক্ট করার পরে রিডিংটা সঠিক থাকে তাহলে আমরা ফ্ল্যাশিং করবো, আর না হলে আমাদেরকে রিভলভিং করতে হবে। আমাদের রিডিংটা সঠিকই আছে, আর আমরা এখন ফ্ল্যাশিং করবো। ফোনটিতে আমাদের ফ্ল্যাশ নিচ্ছে, তার মানে আমরা এই মুহূর্তে শিওর হলাম যে আমাদের ওই ফোনে ফ্ল্যাশিং ওয়েজটা নষ্ট ছিল, আইসিটা ঠিক আছে। এখন এখানে যে আমি ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশ হয়ে গেলে আমরা এই সিপিইউটা ওই সেটে কানেক্ট করব, তাহলে আমরা ফোনটা রানিং পেয়ে যাব। আমাদের ফ্ল্যাশ কমপ্লিট নিয়ে নিয়েছে। আমরা দেখি এই ফোনটি অন হচ্ছে কিনা। ফোনটি অন হচ্ছে, আর যেহেতু এটা অন্য মাদারবোর্ড আর ডিসপ্লে ভার্সনও আলাদা, যার কারণে এখানে ডিসপ্লেটা এরকম দেখাচ্ছে, কারণ এই সফটওয়্যারের সঙ্গে ডিসপ্লের ভার্সনটা মিল নেই, যার কারণে এটা ভিটিক সফটওয়্যারের কারণে ফোনটি এভাবে অন হচ্ছে। এর মাদারবোর্ডটা সাধারণত সিম্পোর্টিং ছিল, আমরা এই সিপিইউটা এখন ওখানে রিপ্লেস করব, তাহলে আমরা কমপ্লিট একটি ফোন পেয়ে যাব এবং আর কোনো ফ্ল্যাশিং করা প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমাদের এটা নিচে কয়েকটা বল নষ্ট হয়েছে, এই বলগুলোকে আমরা রিপেয়ার করব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 মোটামুটি 7টি-8টি মতো বল নষ্ট হয়েছে, আর এটা রিপেয়ার করাও আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো খুব ইজিলি।
আইসি ডাইসি যখন আমরা বল বানাই কিছু অতিরিক্ত বল এখানে লেগে থেকে যায়, আর এটাকে আমরা ইস্তেমাল করবো এখন। বেশ কিছু বল পেয়ে গেছি এখানে, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর টুইজারের মাথায় এভাবে আমরা ধরে ধরেই বলগুলোকে ওখানে বসাবো। বল আমাদের মোটামুটি 7টা মিসিং ছিল, আমি একটা একটা করে রিপ্লেস করছি ইনশাল্লাহ। আর অনেকে বলে যে আমার ধৈর্য বেশি, আসলে টেকনিশিয়ানদের ধৈর্য না থাকলে কাজ হয় না। আর এই কাজগুলো যদি আমি না করি তাহলে আমার ছাত্ররা কি শিখবে, এটাই হচ্ছে বাস্তব বিষয়। আর এই কারণে আমি কাজগুলো করছি সময় নষ্ট করে হলেও। এত কষ্ট করে কাজ করে আসলে ফায়দা কি, অনেকে বলে। কাজ এত কষ্ট করে আমরা না করলেও অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাক্সিডেন্টলি একটা সেট রিপেয়ার করতে যে ডেড হয়ে যায়, তখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য এর চাইতে বেশি শ্রম আর বেশি খরচ করা লাগে। এর জন্য আমাদের প্রত্যেকটা কাজ জানা থাকা উচিত। এই সাইডের বলগুলো আমাদের হয়ে গেছে, আর অন্যান্য সাইডে বলগুলো ঠিক আছে কিনা এটাও আমাদেরকে একটু পরখ করে নিতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সাইডের বল মোটামুটি ঠিক আছে। একটি জায়গায় একটা ছোট দেখতে পাচ্ছি বল, আর ছোট হলে কানেক্টিভিটিতে প্রবলেম হবে, যার কারণে ওখানে আমার একটা ছোট একটা বল আমরা প্লেস করলাম। হয়ে গেছে আমাদের এই কমপ্লিট বলগুলো। আর আমরা এখন যেহেতু এসিটা অন হচ্ছিল, এসি ভিউটা আগে তুলে নেব, এসি ভিউটা তুলে নিয়ে ওখানে আমরা বসাই দেব।
আইসিটা আমাদের বসানো হয়ে গেল, আর আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব আইসিটাকে ঠান্ডা করার জন্য। এরপর আমরা দেখব যে আমাদের আইসিটি 100%ভাবে অ্যাকুরেট বসছে কিনা, আর ফোনটি অন হচ্ছে কিনা। আর আমরা ইনশাল্লাহ আশা রাখি যে ফোনটির অন্য কোনো ট্রাবল না থাকলে ফোনটি অন হয়ে যাবে, আর এটা আমরা চরমভাবে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব কাজটি দেখার জন্য। প্রচণ্ড গরম, অনেকক্ষণ সময় ধরে আমরা হিট দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটটি কমপ্লিট পেয়ে গেছি, এবং আমাদের ভিটেক যে মডেলটি ছিল ভিটেক মডেলই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিটেক V05, আর আমরা V05 পেলাম। আর বিষয়টি হচ্ছে যে আসলে কাজ কে কীভাবে করে না করে বিষয়টি পরের হিসাব। আমরা সবসময় এভাবেই কাজ করার চেষ্টা করি, এবং কাজের সাকসেসফুলি রেজাল্ট আমাদের অবশ্যই 100% হবে, কারণ আমরা সঠিক শিক্ষার আওতায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি। এবং একটা ফোনের ল সম্পর্কে জানতে হবে, একটা ফোনের যেগুলো সিস্টেম আছে সিস্টেম সম্পর্কে জানতে হবে, বেসিক নলেজগুলো আমাদের থাকা উচিত, তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো। মূলত আমাদের শিক্ষাগুরু হতে হবে ভালো, তবেই না আমরা এই ধরনের কাজগুলো সাকসেস করতে পারবো। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে নতুন একটি দিগন্ত আপনাদের কাছে উন্মোচিত হলো। আমি সবসময় চেষ্টা করি কিছু প্রাইভেট জিনিস আপনাদের সামনে তুলে ধরার। আজকেও সেরকমই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই কাজটির মাধ্যমে আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করুন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।